এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সরাসরি ঘোষণা করে দিলেন, কৃষক বন্ধু প্রকল্প বন্ধ হচ্ছে না। কৃষক বন্ধু প্রকল্পের টাকা রাজ্যের কৃষকরা খুব তাড়াতাড়ি ব্যাংক অ্যাকাউন্টে পাবেন। সেই সঙ্গে এই কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের টাকা পাবেন, তার ফাইনাল তারিখ ঘোষণা করে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তবে এবার কৃষক বন্ধু প্রকল্পে প্রচুর উপভোক্তার নাম বাদ যেতে পারে। নবান্নের বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কৃষকদের পুরনো তালিকা নতুন করে যাচাই করা হবে। রাজ্য জুড়ে ইতিমধ্যেই শুরু হয়েছে ভেরিফিকেশন। পঞ্চায়েত এবং কৃষি অফিসে ফর্ম জমা দিতে হচ্ছে। সময় আছে মাত্র 20 দিন। তো কারা বাদ যাবেন এবার কৃষক বন্ধু প্রকল্পের টাকা থেকে? যাদের জমি নেই, যারা সরকারি চাকরি করেন। আবার পিএম কিষাণের ডাটাবেসের সঙ্গে মিলিয়ে দেখা হবে। সেই সঙ্গে একই জমির ডবল মালিকানা আছে কিনা সেটাও দেখা হবে। এছাড়াও পিএম কিষাণ প্রকল্পের টাকা বাড়ানো নিয়ে বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। এবার থেকে পিএম কিষাণ প্রকল্পে অতিরিক্ত টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাবেন। তো কত টাকা বাড়ানো হলো এবং কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে দেওয়া হবে, এছাড়াও কৃষক বন্ধু প্রকল্প থেকে কাদের কাদের নাম বাতিল করা হচ্ছে, সমস্ত কিছু জানিয়ে দেব আজকের এই ভিডিওটিতে এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। কৃষকদের জন্য বড় সুখবর, কৃষক বন্ধু খারিফ সিজনের টাকার ফাইনাল তারিখ প্রকাশ। মুখ্যমন্ত্রীর পিএম কিষাণ বাড়তি টাকা এবার চালু হলো। কৃষকদের কৃষক বন্ধু নতুন প্রকল্প, তার জন্যই নতুন ফর্ম ফিল আপ শুরু হচ্ছে। ভেরিফিকেশন ফর্ম জুলাই মাসের মধ্যেই এই ফর্ম ফিল আপ করতে হবে। রাজ্যের কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডলের বড় ঘোষণা। এছাড়াও সূত্রের খবর, প্রায় কৃষক বন্ধু প্রকল্পের সুবিধাভোগীদের তালিকা থেকে 30 লক্ষ নাম বাদ যেতে পারে। নবান্নে রাজ্যের কৃষকদের বিভিন্ন প্রকল্প নিয়ে বৈঠক হয়। সেই বৈঠকে কৃষিমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উপস্থিত ছিলেন। পিএম কিষাণ থেকে শুরু করে অন্যান্য প্রকল্পে কৃষকদের কিভাবে যুক্ত করা যায় তা নিয়েই আলোচনা হয়েছে। নবান্ন সূত্রে খবর, কৃষক বন্ধু প্রকল্পে পুরনো তালিকা নিয়ে এখন যাচাই চলছে। এতে প্রায় 30 লক্ষ সুবিধাভোগীর নাম বাদ যেতে পারে। বাকিদের নাম তোলার কাজ শুরু হয়েছে। ইতিমধ্যেই সব জেলাতেই কৃষক বন্ধু ভেরিফিকেশন শুরু হয়ে গেছে। পঞ্চায়েত, ব্লক অফিস এবং কৃষি অফিস। কৃষিমন্ত্রী আগেই জানিয়েছিলেন, লক্ষ্মীর ভাণ্ডারের উপভোক্তাদের অন্নপূর্ণা যোজনার জন্য যেমন আলাদা ফর্ম ফিল আপ করতে হয়েছিল, ঠিক তেমনি কৃষক বন্ধুর উপভোক্তাদের নতুন করে ফর্ম পূরণ করতে হবে। কারণ কৃষক বন্ধুর তালিকাতেও লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রচুর ভুয়ো নাম রয়েছে। তাই তালিকা যাচাই দরকার আছে। সেই মতো কাজ শুরু হয়েছে। যাদের ফর্ম ফিল আপ করতে হবে তাদের নামের লিস্ট কৃষি অফিস, পঞ্চায়েত অফিস এবং ব্লক অফিসে পাঠানো হয়েছে। এই লিস্টে নাম থাকলেই ফর্ম ফিল আপ করতে হবে। তবে কিছু জেলার কৃষি অফিসের নোটিশে বলা হয়েছে, যারা কেন্দ্রীয় সরকারের পিএম কিষাণ প্রকল্পের টাকা পান তাদের এই ভেরিফিকেশন ফর্ম জমা করতে হবে না। এই ভেরিফিকেশন ফর্ম জমা করার ফলে প্রকৃত যোগ্য কৃষকদের চিহ্নিত করা যাবে এবং মৃত কৃষকদের শনাক্ত করা যাবে। সূত্রের খবর, আগের সরকারের সময় কৃষক বন্ধু প্রকল্পে ব্যাপক অনিয়ম দুর্নীতি হয়েছে। যেমন একটা জমির রেকর্ড দেখে বহু কৃষক টাকা নিয়েছে, এমনকি প্রকল্পের যোগ্য না হয়েও টাকা নেওয়ার অভিযোগ রয়েছে। নবান্ন থেকে নোটিশ দিয়ে জানানো হয়েছে, শুধু বর্তমান সব উপভোক্তার তথ্য নতুন করে যাচাই করা হবে। নোটিশ অনুযায়ী যারা এখন সুবিধা পাচ্ছেন তাদের প্রত্যেকের 4 সপ্তাহের মধ্যে পঞ্চায়েত অফিস, ব্লক অফিসে গিয়ে ফর্ম জমা করতে হবে। এছাড়াও কৃষক বন্ধুর তথ্য পিএম কিষাণের ডেটাবেসের সঙ্গে মিলিয়ে দেখা হবে। এর মাধ্যমে প্রকৃত যোগ্যদের চিহ্নিত করা হবে এবং অযোগ্যদের নাম বাদ দেওয়া হবে। ভেরিফিকেশন শেষে যাদের তথ্য সঠিক থাকবে শুধু তারাই টাকা পাবে। ভেরিফিকেশনের সময় যে নথি লাগবে: 1 নাম্বার উপভোক্তা স্বামী স্ত্রীর আধার কার্ড, 2 নাম্বার
আধারের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে। 3 নাম্বার ভোটার আইডি কার্ড। 4 নাম্বার ব্যাংক অ্যাকাউন্টের জেরক্স। 5 নাম্বার জমির রেকর্ড।